দুটো নাম, দুটো যুগ আর একটাই প্রশ্ন, ফুটবল ইতিহাস কাকে মনে রাখবে? লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। গত ২ যুগ ধরে এই দুজন শুধু ফুটবল মাঠ নয়, পুরো ক্রীড়া জগৎকে নিজেদের দ্বন্দ্বে আটকে রেখেছে। কিন্তু সময় থামে না। ২০২৬ সালের বিশ্বকাপ হয়তো তাদের শেষ মঞ্চ, এবং এই মঞ্চেই নির্ধারিত হতে পারে ইতিহাসের রায়। মেসি ২০২২ সালে কাতারে যা করেছেন তা অনেকের কাছে ছিল একটি অসম্পন্ন গল্পের সমাপ্তি। ৭টি গোল, ৩টি অ্যাসিস্ট এবং সর্বশেষ বিশ্বকাপ ট্রফি। যে একটি শিরোপার অভাব তার মহত্ব নিয়ে প্রশ্ন উঠত, সেটি তিনি পূরণ করেছেন। রোনালদো সেই সুযোগ পাননি। পর্তুগাল কোয়ার্টার ফাইনালে থেমে গেছে। মাঠ ছেড়ে যাওয়ার সময় তার চোখ ছিল জ্বলজ্বল। সেই দৃশ্য দেখে অনেকেই ভেবেছিল গল্প শেষ, কিন্তু রোনালদো থেমে থাকেনি। মনোবিজ্ঞানীরা বলেন, একজন মানুষকে বোঝার সবচেয়ে বড় পরীক্ষা হলো ব্যর্থতার পরের পদক্ষেপ। সেই কোণ থেকে দেখলে দুজনই অসাধারণ। মেসি মেজর লিগ সাকারে গিয়েও নিজেকে প্রমাণ করেছেন। রোনালদো সৌদি আরবে গেলেও গোলের ক্ষুধা এতটুকু কমেনি। কিন্তু ২০২৬ বিশ্বকাপ আলাদা কারণে গুরুত্বপূর্ণ। মেসির বয়স তখন হবে ৩৮, রোনালদোর ৪১। শরীর যতটাই সায় দেখ না কেন, এটি সম্ভবত তাদের শেষ বিশ্বমঞ্চ। এবং ফুটবল ইতিহাস জানে, শেষ অধ্যায়টাই প্রায় সবচেয়ে বেশি মনে থাকে। তাহলে কিংবদন্তি কে? পরিসংখ্যান দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ দুজনের সংখ্যাগুলো মানবিক সীমার বাইরে। কিন্তু মানুষ সংখ্যা মনে রাখে না, মানুষ অনুভূতি মনে রাখে। কাতারের ফাইনালের শেষ মুহূর্তে মেসির সেই উদযাপন আর রোনালদোর সেই একাকী কান্না, এই দৃশ্যগুলো ইতিহাস খোদাই করে রেখেছে। হয়তো আসল প্রশ্নটা এই নয় যে কে বড় কিংবদন্তি। আসল প্রশ্নটা হলো ২০২৬ সালে শেষবারের মতো তারা কি রেখে যাবেন। আপনি কি মনে করেন, শেষ বিশ্বকাপই একজন ফুটবলারের উত্তরাধিকার নির্ধারণ করে, নাকি ইতিহাস আরও জটিল হিসেব রাখে?